এ আমার যুবকেরা শোনো, দুনিয়ার জীবনে যদি একটা গুনার কাজ করো তাহলে মনে রাখবে একটা গুনার পিছনে 8টা করে সাক্ষী থাকবে, সেদিন আল্লাহর দরবারে সব ফাঁস করে দিবে। প্রিয় ভাইরা আমার, এক নম্বর সাক্ষী হবে হলে জমিন। এই যে জমিনে বসে থেকে আপনারা কোরআন শুনতেছেন, এখনো আপনারা যান নাই, সুতরাং এই জমিনটা আপনার পক্ষে সাক্ষী দিবে। আর যে জমিনে বসে যারা মিথ্যা কথা বললো, যারা সুদের টাকা লেনদেন করলো, ঘুষের টাকা লেনদেন করলো, জিনা করলো, ব্যভিচার করলো, অবৈধ কাজ করলো, ওই জায়গার জমিনটা তার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি শুনে আশ্চর্য হয়ে যাবেন আমার ভাইরা, আপনার মাথা থেকে পা পর্যন্ত আপাদমস্তক অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি আল্লাহর নিয়মে যদি না চলি তাহলে আমার বিপক্ষে সাক্ষী দিবে। তাহলে 1 নম্বর জমিন সাক্ষী দিবে, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ পাক বলেন সেদিন জমিন তোমার সব গোপন তথ্যগুলো ফাঁস করে দিবে, একটাও বাদ রাখবে না। মুসলমান ভাইরা আমার, এই যে আপনার শরীরে শীতের রাতে চরচরে ধরে যায়, যার কারণে ত্বককে সৌন্দর্য রাখার জন্য আপনি কিন্তু লোশন লাগান, এরপরে নিভিয়া সফট ক্রিম লাগান, কত কিছু লাগান, ঠোঁট যাতে ফেটে না যায়, আবার লিপ জেল লাগান, অন্যান্য কিছু লাগান। তাহলে আপনি এত যত্ন করলেন, কিন্তু এগুলোই তো আমার আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আমার আল্লাহ পাক সূরা হামিম সেজদায় বলে দিলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক বলেন যখন বান্দা জাহান্নামের দ্বার প্রান্তরে চলে যাবে, সে সময় বলবে কি, হাত্তা ইযা মা জাউহা, শাহিদা মানে সাক্ষী দিবে, আলাইহিম তার বিপক্ষে। কি সাক্ষী দিবে? সামহুম, এই যে কান, কারণ এই কান দিয়ে দ্বীনের কথা না শুনে গান বাজনা শুনেছো, এই কান দিয়ে হেডফোন কানে লাগায়া গান শুনেছো, এরকম যুবক পোলাপান আছে না নাই, জোরে বলেন। এরপরে আবসারুহুম, তোমার দৃষ্টি শক্তি তোমার বিপক্ষে সাক্ষী দিবে, কারণ এই চোখ দিয়ে অন্য বেগানা নারীর দিকে, বেগানা ছেলে পেলের দিকে তাকায়া বাজে মন্তব্য করেছো, এই চোখের আমানতের খেয়ানত হয়েছে, চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে। ওয়াজুলুদুহুম, তোমার শরীরের এই যে চামড়া পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, বিমা কানু ইয়ামালুন, দুনিয়ার জীবনে যা করেছো, ভালো হোক আর মন্দ হোক, সবগুলো আল্লাহ রব্বুল আলামিনের কাছে ওপেন করে দিবে। 1 নম্বর সাক্ষী দিবে তোমার গুনার জমিন। 2 নম্বর সাক্ষী দিবে হলো হাত। 2 নম্বর কি? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, যেদিন মুখ দিয়ে যে কথা বলবেন আমলনামা কিতাব পাওয়ার পরে দেখবেন সর্বনাশ, ঘুষের টাকা লেনদেন করছি তাও না লেখা আছে। মিথ্যা কথা বলতে চাইবে, যেমন দুনিয়াতে মিথ্যা বলতো, কিন্তু বলার সুযোগ হবে না। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, তাদের মুখ সমূহ বন্ধ করে দেওয়া হবে, স্টপ হয়ে যাবে। সাক্ষী দিবে হাত পা। তাহলে 1 নম্বর জমিন। 1 নম্বর কি? জমিন। 2 নম্বর সাক্ষী দিবে হাত। 2 নম্বর কি? হাত। 3 নম্বর সাক্ষী দিবে আপনার পা, এই পা দিয়ে হাইটা যা গুনাহ করছে পা। 3 নম্বর সাক্ষী দিবে, 4 নম্বর সাক্ষী দিবে আপনার এই কান, ভালো কথা শোনেন নাই, দিনের কথা শোনেন নাই। এরপর আরেকটা সাক্ষী দিবে আপনার চোখ, আর 6 নম্বর সাক্ষী দিবে আপনার শরীরের চামড়া, আর 7 নম্বর সাক্ষী দিবে ইরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এই যে 2 কান্দের উপরে লেখক আছে না, লিখে রাখতেছে, এরা সাক্ষী আছে। 8 নম্বর সাক্ষী হলো আল্লাহ সূরা কাহফে বলেছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমুনা মুশফিকিনা মিম্মা ফি। সেদিন অপরাধীদেরকে যখন তোলা হবে আল্লাহর দরবারে, আদালতে, সেই দিন ওরা কি বলবে? আমলনামা কিতাব পাওয়ার পরে প্রত্যেক মানুষের জন্য আল্লাহ দুনিয়ায়
নামক জিন্দেগিতে যা করেছি, ভালো হোক আর মন্দ হোক, রাতে হোক আর দিনে হোক, যা করেছি এগুলো আমলনামা কিতাব বানায় আল্লাহ পাক গলার সাথে ঝুলায় দিবেন। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানসুরা। সেদিন তোমার গলার সাথে আমলনামা কিতাব ঝুলায় দিবেন আর বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে তোমার আমলনামা কিতাব তুমি পাঠ করো। আমার ভাইরা, সেই দিন সে আফসোস করে বলবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট এবং বড় এমনকি অনপরিমাণ ভালো মন্দ যদি করে থাকি, এটাও আল্লাহ রব্বুল আলামিন আমলনামা কিতাবের ভিতরে সংরক্ষণ করে রাখবেন। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? চলে যায় সব, ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সেই অবকাশ দেয় না, ঠিক কিনা? মরতেই হবে, দেয়ার ইজ নো ডাউট। তাহলে কেন এত দুনিয়া নিয়ে মহাব্যস্ত আমাদের? দুনিয়ার ঘর বানানো নিয়ে এত পেরেশানি কেন? দেখেন, আমাদের সিরাজগঞ্জের বেলকুচিতে আমি দেখেছি ছোটবেলায় যে গরু মারা গেলে সামনের দুই পা পিছনে দুই পা সুন্দর করে রশি দিয়ে বাঁধে, ভিতরে বাঁশ ঢুকায় দিয়া সামনে পিছনে লোক কান্দে করে নিয়ে ক্ষেতের মধ্যে দাগের মধ্যে নিয়ে ফালা দিয়ে আসতো। আর মুসি যারা চামড়াটা সিলে নিয়ে যেত। তারপরে এক প্রকার পাখি আছে শগুন, তাই না? ওই শগুন একটা আওয়াজ দেয় উড়াল দিয়ে আকাশে, এবং কম্পিউটারের মতো সাইরনের মতো অন্যরা বুঝতে পারে যে আমাদের খাবার ব্যবস্থা হয়েছে। তাহলে সব সে এক জায়গায় জড়ো হয়, মরা গরু খাইতে আসে। আপনারা বলেন, শগুন মরা গরু খায় দিনে না রাতে? দিনে। আবার একটা শগুন খাইতেছে আর একটা আশা দিকে দাওয়া দেন না, কিন্তু ঠিক না? আর একটা প্রাণী আছে যেটা হলো শ্রীগাল, বলেন তো দিনে খায় না রাতে খায়? রাতে খায়। তাও আবার আর একটা আশা দেখলে ধাওয়াও ধরে না, ঠিক না? আচ্ছা, আর একটা প্রাণী আছে দিনেও খায় রাতেও খায়। যদি আর একটা আশা দেখে, বুঝছেন তো? হ্যাঁ, কুত্তা ঠিক বুঝছেন না? কুকুর খেউ খেউ করে তারা ধরে। ওরা করে মারামারি, মানে দিনেও খায় রাতেও খায়, ওরা করে মারামারি। আর এই মুহূর্তে শ্রীগাল বা ওই সকল টুকুল খায়া সব সাফ করে থিয়া যায়। ওই বিন্যাসবের আইডিয়ার পাট খেতে যায়, ওই খালি গোস্ত শূন্য হাড্ডি নিয়ে দাঁত বের করে খালি কামড়ায়, আসলে কিছু পায় না, ঠিক কিনা? সত্যি রাসূল বলেছে জিফাতুল কিলাব, যারা দুনিয়া প্রেমিক মানুষ, যারা আখিরাতকে ভয় করে না, পরকালকে ভয় করে না, যারা তাকওয়ার গুণে গুণান্বিত হয় না, এই সমস্ত মানুষরা ধোঁকা দিয়ে বোকা বানায়া তারা দুনিয়ার জীবনে প্রতিষ্ঠিত হওয়ার প্রত্যাশায় কাজ করে। এরা হলো কুকুরের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? আমার কথা না, রাসূলের হাদিস। হুজুর বসা আছে এখানে। কাজেই আমার ভাইরা, আমরা যেন কুকুরের মতো না হই, আখিরাতকে আগে গুরুত্ব দিব। কথা ঠিক না? দুনিয়ার চাইতে আখিরাতকে যে প্রাধান্য দিবে, তার প্রত্যেক আমল আল্লাহর দরবারে অ্যাকসেপ্ট হবে। আপনার আমল এত করা লাগবে না, একটা আমল যদি আল্লাহর পছন্দ হয়, ওটার উসিলায় আপনি জান্নাতি হয়ে যাবেন। মুসলিম শরীফের হাদিস শোনেন, মুসলিম শরীফের হাদিস আছে, এক ব্যক্তির আমল নামা ফাইল হবে ৯৯টা। একটা ফাইল আসমান থেকে জমিন পর্যন্ত একটাই বোঝাই, তাহলে আরগুলো থুবো কোন জায়গায়? প্রশ্ন আসতে পারে। আপনাদের একটা জবাব দেই, পৃথিবীর ওই সূর্য পৃথিবীর থেকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে আছে। ১৩ লক্ষ পৃথিবীর সমান হলো সূর্য। আবার এইরকম ২.৫ কোটি সূর্যকে চকলেটের মতো গিলে হজম করতে পারে এরকম তারকা আছে মিল্কি ওয়ে গ্যালাক্সির ভিতর। তাহলে ওই আলোর গতি প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল আসতেছে, এখনো দুনিয়ার মাটি পায় নাই। কত দূর আছে? ২.৫ কোটি সূর্যকে যে চকলেটের মতো গিলে হজম করতে পারে,
এইরকম অসংখ্য তারকা রেঞ্জের ভিতরে যাতায়াত করতে পারে, সমস্যা নাই। এমন জায়গা আল্লাহ পালা রেখেছেন তার আসমান এবং জমিনে, কত জায়গা আমার আপনার ব্রেনেই ধরবে না সেটা, ঠিক কিনা ধরে বলেন? মুসলমান ভাইরা আমার, এই জন্য আমি বলি, যদি আমলনামা ডান হাতে আসে সবচেয়ে সৌভাগ্যের বিষয় হবে। আল্লাহ পাক বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। বান্দা যদি আমলনামা ডান হাতে এসে যায়, তাহলে ওই লোকটা তখন আমলনামা কিতাবটা নিয়ে ফেরেশতাদেরকে দেখায় বলবে, দেখো এই যে আমার আমলনামা কিতাব দেখো, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি আগের থেকেই জানতাম যে আল্লাহর দরবারে আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। এই ব্যক্তি ডাইন হাতে আমলনামা আসার পরে সন্তোষজনক জায়গায় অবস্থান করবে। ফি জান্নাতিন আলিয়া, উচ্চ মাকাম বিশিষ্ট জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। আমার মুসলমান ভাইরা, জান্নাতের মধ্যে আপনার মন যা চাইবে তাই পাবেন। সুবহানাল্লাহ বলেন। মা তাশতাহি আনফুসুকুম, আপনার মন যা চাইবে আপনি তাই পাবেন। আমার বন্ধুগণ, শুধু তাই না, দুই সাইড দিয়ে যখন জান্নাতের মধ্যে ফল গাছগুলো দাঁড়ায় থাকবে, লম্বা ফল গাছ, সুতরাং ওই ফল পেরে খাওয়ার জন্য আপনার কোটা লাগবে না, ঢিলানো লাগবে না। আপনি যখন ইচ্ছা পোষণ করবেন, কুতুফুহা দানিয়া, ফল গাছগুলো অটোমেটিকলি নুয়ে রুকু হয়ে আপনার মুখের সাথে এসে ঝুলান্ত অবস্থায় পড়বে। আপনি মনে করবেন যে না, অভিমান করলাম, আমি পাইলে খাবো না, সিলা খাবো না। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিকলি ঝুলান্ত অবস্থায় আপনার মুখের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা, এরপর আল্লাহ পাক ডাক খুশি হয়ে কি বলবেন তাও বললেন কোরআনের সূরা আল হাক্কার ভিতরে। আল্লাহ পাক বলেন, বান্দারে কুলু ওয়াশরাবু হানিআন বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বিগত দিন দুনিয়ার জীবনে তোমরা আমাকে দেখো নাই, জান্নাত দেখো নাই, জাহান্নাম দেখো নাই, শাস্তি শান্তি কেমন হবে দেখো নাই। বিশ্বাস করেছো, তোমরা আমল করেছো, এখন ইচ্ছে মতো খাও, পান করো, আনন্দ করো, ফুর্তি করো। বান্দা তখন ওই সময় আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত হয়ে যাবে। কিন্তু যদি বাম হাতে, আপনার বাম হাতে যদি আমল নামা এসে যায় বাম সাইড থেকে, আল্লাহ তাও বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, যদি বান্দার বাম হাতে আমল নামা এসে যায়, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, লোকটা বলবে, আল্লাহ এই আমলনামার কিতাব যদি আমাকে না দেওয়া হতো কতই না ভালো হতো, আমার সর্বনাশ হয়ে গেল। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, যদি আমি হিসাবের সম্মুখীন না হতাম। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, সে বলবে, আল্লাহ মৃত্যুই যদি আমার চূড়ান্ত ফয়সালা হয়ে যেত কতই না ভালো হতো। মা আগনা আন্নি মালিয়া, যদি দুনিয়ার কোন ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না, এ কথা বলবে। আর একটা কথা বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। আল্লাহু আকবার বলেন। ওরা বলবে, আমাদের কোনো ক্ষমতা কাজেই লাগলো না। এই বাংলাদেশে কত মানুষ ক্ষমতার গর্ব অহংকার করে বলে গেল যে খেলা হবে, কিন্তু খেলার মাঠ ফাঁকা আছে, খেলোয়াড়রা নাই। আমি কাউকে ইন্ডিকেট করতেছি না, কিন্তু এই কথা বলা যে ঠিক না, অহংকার করা ঠিক না, দাম্ভিকতা করা ঠিক না, অসত্য মানুষ, অসত্য জুলুম আর নির্যাতনের স্টিম রোলার পরিচালনা করা ঠিক না। কারণ ইসলামের মানবাধিকার লঙ্ঘন করলে সেই মানুষটাকে আল্লাহ ঘৃণার চোখে দেখে। আর কোন মানুষ যদি ভয় করে হক কথা বলা থেকে বঞ্চিত থাকে, মুনাফিক শয়তানুল আখরান, সে হলো বোবা শয়তান, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, হক কথা বললে শত্রু বাড়ে কিন্তু আল্লাহর রহমতও বাড়ে।
আর আল্লাহর রহমত দিয়ে যদি ঢেকে রাখে শত্রু কিচ্ছু করতে পারবে না, ঠিক না? আপনার মন খারাপ করতেছেন আমার উপরে? হ্যাঁ, করেন না প্রিয় ভাইরা, মুসলমান ভাইরা আমার। বাম হাতে যদি আমলনামা এসে যায়, খুজুহু ফাগুল্লু, তারপরে বলবো ওকে ধরো, নিক্ষেপ করো, সুম্মাল জাহিমু সাল্লু, জাহান্নামে নিক্ষেপ করো। যে জাহান্নামের শিকলটা কত গজ লম্বা হবে আল্লাহ পাক তাও বলে দিলেন, ফি সিলসিলাতিন দারউহা সাবউনা যিরাআন ফাসলুকুহু। আল্লাহ পাক বলেন জাহান্নামের শিকলটাও হবে 70 গজ লম্বা। আমি তাফসিরে দেখলাম এই শিকলটা পিছনে পায়খানার দরজা দিয়ে ঢুকায় দিয়া তারপরে মুখের মধ্যে দিয়ে বের করে ইয়াজুররুহু, তাকে এমন ভাবে টেনে হেসড়ে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য ভাইরা আমলনামা যাতে ডান হাতে আসে, এজন্যই আল্লাহর হুকুম আর রাসূলের আদর্শ মানতে হবে, ঠিক কিনা? সংক্ষেপ করে নিয়ে আসতেছি। যদি ঈমানের দাবি পূরণ করতে চান তাহলে রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার না যে ব্যক্তি তার বাবা, তার ভাই, তার সন্তান সবকিছুর চাইতে বেশি আমি রাসূলকে ভালো না বাসবে, সে ব্যক্তি ঈমানদার না। এটা বললাম হাদিস। কোরআনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত আছে কিনা আল্লাহ পাক বলেন সূরা তওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আসওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله، الله أكبر، أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين، والله لا يهدي القوم الفاسقين। الله أكبر। এই আয়াতের অর্থটা কি? আল্লাহ পাক বলেন তোমার বাবার চাইতে, তোমার মায়ের চাইতে, তোমার ছেলের চাইতে, তোমার মেয়ের চাইতে, তোমার ব্যবসা বাণিজ্যের চাইতে, তোমার ঘর দুয়ারের চাইতে মানুষ জমি মাপতে গিয়ে আধা জমি যদি অন্যের মধ্যে ছুটে যায়, এটা নিয়েও মানুষ খুনাখুনি করে। জমির মোহব্বত আছে না নাই? এগুলোর চাইতে তার মানে হলো দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আর আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি ভালো না বাঁধবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত ঈমানদার হতে পারবে না। হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আমি আল্লাহর গজবের অপেক্ষা করতে থাকো। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন যতক্ষণ পর্যন্ত বাবার চাইতে, মায়ের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, অর্জিত সম্পদের চাইতে, এরপরে ব্যবসা বাণিজ্যের চাইতে, গড়দুয়ারের চাইতে, সবকিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আমার রাসূল আর জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি পছন্দ না করবে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারে না, প্রকৃত ঈমানদার হতে পারে না। সে হলো ফাসিক। ফাসিকদেরকে আমি আল্লাহ হেদায়েত করি না। কোরআনের আয়াতের কথা বললাম। আচ্ছা শোনেন, আপনার বউ আর মেয়ে যদি রাস্তা দিয়ে হাইটে যায়, যদি কোনো ব্যক্তির কারণে যদি সম্ভ্রম লুণ্ঠিত হয়, ইজ্জত হানি হয়, আপনার রাগ উঠবে না? আপনার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলবে না? তাহলে স্ত্রী আর কন্যার সম্ভ্রম লুণ্ঠিত হয়েছে যাদের কারণে, তার বিরুদ্ধে যেমন আপনার প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলবে, কিন্তু আল্লাহ বলছে তোমার স্ত্রী, কন্যা, বাপ মা, সম্পদ, ঘর দুয়ার, ব্যবসা, ওগুলোর চাইতে বেশি ভালোবাসতে হবে। তাহলে বাউল নামের ফাউল যখন আল্লাহকে নিয়ে কটূক্তি করে, তখন কি আমার ভিতরে প্রতিশোধ আসার দরকার আছে না? এটা তো ঈমানের দাবি। ঈমানদাররা সংগ্রামী হয়, ভীত সন্ত্রস্ত হয় না। এটা ঈমানের দাবি, মনে রাখবেন। তাহলে নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, নবীর চরিত্রের উপরে যদি কেউ অপবাদ দেয়,
কালিমা লিপন করে, তাহলে প্রত্যেক যার মধ্যে ইমানদার, সে যে ইমানদার রক্ত তার প্রবাহিত আছে, সেই ব্যক্তি অবশ্যই প্রতিশত বিশ্বাসী হবে। প্রয়োজনে যারা আল্লাহকে নিয়ে, রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, প্রয়োজনে বাম হাত দিয়ে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দিয়ে ইমানের দাবি পূরণ করতে সক্ষম হবে। এর নাম হলো ইমান। অত সহজ না। জান্নাত তো মামুর বাড়ি, সবরি গোলা না যে চাইলাম আর দিয়া দিলে। প্রিয় ভাইরা, যদি আল্লাহর দয়া না থাকে আপনি আমল করেও জান্নাত পাবেন, ঠিক না? দেখেন, আমি যে হাদিসটা বলতে চাইছিলাম, মুসলিম শরীফের হাদিস, যে 99টা ফাইল হবে, 98টা তন্ন তন্ন করে দেখার পরে একটা নেকিও তার নাই, আর একটা বাকি থাকতে আল্লাহ বলবেন, বান্দা তুমি দেখো আছে কিনা। আল্লাহ শরম দিও না, জীবনে তো ভালো কাম করিই নাই, অযথা আমাকে লজ্জা দিও না। তখন সে যাবে, যা দেখবে একটা চিরকুট, একটা কাগজের মতো তার নাম লেখা থাকবে। আল্লাহ বলবেন, বান্দা আনো। ওইটা এনে যখন নেকির পাল্লায় দিয়ে দিবে, কুল কায়নাত, আল্লাহ সৃষ্টি, আসমান জমিন যা আছে সব যদি এক পাল্লায় দেয়, আর ওইটা এক পাল্লায় দেওয়ার কারণে দেখা যাবে যে ওই পাল্লাটাই ভারী হয়ে যাবে। আল্লাহ বলবেন তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ পড়েন। এই হাদিসটা, এটা মুসলিম শরীফের হাদিস। তার মানে ওর মধ্যে কি ছিল? এই লোকটা একবার ইখলাসের সাথে আল্লাহকে ভয় করে তাকওয়ার সাথে বলেছিলেন আল্লাহু আকবার। এটা আল্লাহর বলা, আল্লাহু আকবার বলাটা তার কাছে এত, আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, ওটার উসিলে আল্লাহ তাকে নাজাতের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিস আছে মুসলিম শরীফের 2য় খণ্ড, এটা বললাম প্রথম খণ্ডের হাদিস, আর এইবার বলবো 2য় খণ্ডের হাদিস। 500 বছর আল্লাহ তাকে হায়াত দিয়েছিলেন, এবং সেই দরিয়া সমুদ্রের মধ্যে একটা পাহাড়, বিশাল পাহাড়, সেই পাহাড়ের গুহার মধ্যে তাকে আশ্রয় দিয়েছিলেন, এবং সেই গুহার মধ্যে 500 বছর ইবাদত করলেন। ওই গুহার মধ্যে একটা গাছ আল্লাহ সৃষ্টি করেছিলেন, যেই গাছটা সকালে ফল দিত, বিকালে ফল দিত, এগুলো খেয়ে জীবন ধারণ করতেন। আর পাহাড়ের উপর থেকে ঝর্ণার বিশুদ্ধ পানি, নিট অ্যান্ড ক্লিন, পরিচ্ছন্ন পানি নেমে আসতো, এগুলো পান করে জীবন ধারণ করতেন। এখন আমার শোনেন, এখন এই লোকটা মারা যাওয়ার পরে আল্লাহ বললেন ফেরেশতারা, যাও, এই বয়ানটা করতেছেন রাসূল সাহাবীদের কাছে। আল্লাহ বললেন ফেরেশতারা, এই লোকটাকে আমার দয়ায় জান্নাতে নিয়ে যাও। লোকটা তখন মনে মনে বলবে, আল্লাহ তোমার দয়ায় যদি জান্নাতে যাওয়া লাগে, তাহলে 500 বছর ইবাদত করে আমার লাভ হইল কি? হ্যাঁ, এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় না, এটা অহংকারের কথা। মুসলমান ভাইরা কথাটা ভালো করে বুঝবেন, এই কথাটা আল্লাহর দরবারে পছন্দ হয় নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তাকে এমন চূড়ান্ত পিপাসার্থ করে দিবেন, যেন বুকের ছাতি ফেটে যাচ্ছে, এই অবস্থা তার হয়ে যাবে। শেষ মুহূর্ত পর্যন্ত দেখা যাবে আল্লাহ পাক একজন ফেরেশতাকে ওখান দিয়ে পানির মশক নিয়ে পাঠাবেন। লোকটা বলবে, রাব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ তোমার এক বান্দা পানি নিয়ে যায়, আল্লাহ তার দিলটা নরম করে দাও। ডাক দিবেন, ভাই একটু পানির ব্যবস্থা করে দাও, আমার তীব্র পিপাসা লেগেছে। ডাক দেয়া বলেন, না না, এখানে পানি অনেক মূল্যবান, দুনিয়ার কোনো টাকা পয়সা চলে না, অর্থ সম্পদ দিয়ে চলবে না, এখানে নেকির কারবার। কয় আমার 500 বছরের ইবাদতের নেকি আছে, তুমি আমার 1 গ্লাস পানি দাও। কয় কতটুকু নেকি দিবা? কয় প্রয়োজনে 250 বছরের নেকি আমি তোমারে দিয়া দিব। সত্যি সত্যি তাই দেওয়া হলো। 1 গ্লাস পানি পান করার পরে, এই বেচারা পানি পান করার পরে যখন আল্লাহ পাক তাকে পেশাবের জন্য আবার চাপ সৃষ্টি করে দিলেন, প্রচন্ড চাপ হয়ে গেল। পেশাব যদি না হয় কেমন কষ্ট হয় আমার বন্ধুগণ। শেষ পর্যন্ত দেখা গেল এমন কষ্টের কারণে আর সহ্যই হয় না, আল্লাহ একজন ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, যাও ফেরেশতা। সেখানে ডাক্তারের ব্যাগ নিয়ে রওনা দিয়েছেন। লোকটা ডাক দেয়া বললেন, ও আল্লাহর বান্দা, আমি চূড়ান্ত পর্যায়ে অসুস্থ, আমার পেশাব জারি হচ্ছে না, একটু চিকিৎসা করো। অনেকটা, এখানে অনেক মূল্যবান জিনিস লাগবে, এখানে দুনিয়ার টাকা চলে না। ঠিক আছে, 250 বছরের নেকি আমার আছে, নিয়ে নাও, তাও তুমি পেশাবটা বের করার ব্যবস্থা করে দাও। মুসলমান ভাইরা রে, এমন সময় যখন সত্যি আল্লাহর নির্দেশে, আল্লাহ তো এগুলো দেখাচ্ছেন, আল্লাহর নির্দেশে পেশাব জারি করে দিলেন। আমার প্রশ্ন হলো, 2 পেয়ালা পানির কারণে 500 বছরে ইবাদত চলে গেল, এখন আর কিছুই নাই। আল্লাহ ডাক দেয়া বলবেন, বান্দা রে, এই যে তোমার 500 বছরে ইবাদত দিয়ে দিলা 2 গ্লাস পানির কারণে, সুতরাং আমি তোমারে 80-90 বছর পর্যন্ত তোমার হায়াত দিয়েছিলাম, তুমি পানি পান করেছো
ঝর্ণার বিশুদ্ধ পানি আমি পান করাইছি, আমি তোমারে খানা খাওয়াইছি, ফল ফ্রুটগুলো খাওয়াইছি। বান্দারে আমি তোমাকে শ্বাস নেওয়ার জন্য আমি নাক দিয়েছিলাম, আমি ধরার জন্য হাত দিয়েছিলাম, আমি চলার জন্য পা দিয়েছিলাম। এর আল্লাহর বান্দা, এ আমার বান্দা শোন, এইগুলোর দাম দিয়ে তুই আজকে এখান থেকে চলে যা। ওই মুহূর্তে বান্দা লজ্জিত অপমানিত হয়ে নিচের দিকে তাকায়া কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার ভুল হয়েছে, আমার ভুল ধরা পড়েছে, তুমি আমারে ক্ষমা করে দাও। একথা বলার সাথে সাথে আল্লাহ মুস্কি হাসি দেয়া বলবেন, বান্দারে এই যে তুই নিজেকে নিজের ভুলটা স্বীকার করেছিস, যা রে যা। বান্দা যখন অনুতপ্ত হয়, অনুশোচনা করে আর গুনাহ করার পরে সে যখন আমাকে স্মরণ করে, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। কোন বান্দা যদি ভুল করার পরে, গুনাহ করার পরে যদি আমাকে স্মরণ করে, আমারে ডাকে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আমি আল্লাহ ওর জীবনে গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ। এই জন্য আমার বাইরে একটু বেশি করে খাটতে হবে। শুধু ওয়াজ না, শুধু ওয়াজ না, আমল বাড়াইতে হবে জীবনে। মানুষের তেল দেওয়া না, তেল দেওয়া না। আজকে কোরআনের মাহফিলগুলোতে মানুষ হেদায়েত হচ্ছে না কেন? বক্তার টার্গেট হলো টাকা, আয়োজক কমিটির টার্গেট হলো টাকা, কালেকশনের দরকার, ওদের দরকার নাই। আর মানুষ জড়ো হইলেই যথেষ্ট। আর শ্রোতাদের টার্গেট বক্তার কণ্ঠ কেমন, একজনের টার্গেট ভালো না। এই জন্য মানুষ হেদায়েতের পথে আসতেছে না। মুসলমান ভাইরা আমার, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি উম্মতের মধ্যে প্রথম মানুষ, তিনি এত রহম দিলের, নরম দিলের মানুষ ছিলেন, যিনি জান্নাতি, দুনিয়া থেকে জান্নাতে টিকিট পেয়েছিলেন। প্রতিদিন কবরের কাছে গিয়ে কাঁদতেন সন্ধ্যার পরে। সাহাবীরা ডাক দেয়া বলেন, হুজুর আপনি কেন কবরের কাছে যায় এভাবে কাঁদতেছেন? ডাক দেয়া বললেন, কেন আমি কবরের পাশে আসি জানো? ভাই একটা কারণে কবরের কাছে এসে আমি প্রতিদিন কাঁদি। আল্লাহর নবী বলেছেন, একজন মানুষ সাঁতার জানে না, সাঁতার না জানা মানুষ যেমন নৌকা বা লঞ্চ তলায় যায় নদীর মধ্যে, সেই লোকটা যেমন অসহায় হয়ে যায়, কবরওয়ালারা এইরকম অসহায় হয়ে আছে। এর থেকে শিক্ষা নেওয়ার জন্যই তো আমি এখানে এসেছি। প্রিয় মুসলমান ভাইরা, হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কানতে কানতে দুই চোখের কোনা দিয়ে কালো দাগ হয়ে গিয়েছিল। লোকেরা বললেন, চিকিৎসা করেন, ভালো হতে পারে। ওই মুহূর্তে ওমর ডাক দেবেন, না আমি চিকিৎসা করব না। কাল কিয়ামতে মাহশরের দিনে যদি আল্লাহ পাক আমারে জিজ্ঞাসা করে, ওমর রে তোমার চোখের কোনায় কালো দাগ হয়েছিল কেন বলো? ওই মুহূর্তে আমি বলবো, আল্লাহ তোমার ভয়ে আমার কানতে কানতে চোখটা এরকম কালো দাগ হয়ে গিয়েছিল। ওই সময় আল্লাহ যদি দয়া করে বলে, ওমর রে এই কারণেই আমি তোরে মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা, এই কারণে আমি বলি নাই। ইমাম গঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি কানতে কানতে দুই চোখ বন্ধ হয়ে গিয়েছিল। তার মুরিদরা ডাক দে বলল, চিকিৎসা করেন, ভালো হতে পারে। ডাক দে বলেন, না 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 আমি চিকিৎসা করব না, একটা কারণে। কারণ হলো, আল্লাহ যদি কিয়ামতে মাহশরে আমারে যদি বলে তোর চোখ কেন অন্ধ হয়ে গেল, আমি ওই সময় বলে দেব, আল্লাহ তোমার ভয়ে কাঁদতে কাঁদতে আমার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। আল্লাহ যদি দয়া করে বলে, বান্দারে এ কারণেই তোরে আমি মাফ করে দিলাম। ভাইরা আমার, কান্নাটা আল্লাহর খুব পছন্দ। ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন, বান্দা যখন আমি আল্লাহর ভয় করে এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে থাকে, ওই মুহূর্তে আল্লাহ, আমি যতগুলো বরকতের দরওয়াজা আছে, আমি আল্লাহ পার্সেল করে সেই জায়গায় বরকতের দরওয়াজা ঢুকায় দেই। 9 দিন পরে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে হইল না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়।
আল্লাহর রাসূল যখন একবার কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন, যাবার সময় নবীজি বাহন থেকে নামলেন, এরপরে তিনি তাসবিহ পাঠ করলেন, ফাসাব্বাহানা তাসবিহান তাহবিলা, সুদীর্ঘ সময় তাসবিহ তাহলিল পাঠ করলেন। নবীর চেহারার মধ্যে মলিনতার ছাপ এবং ওরা রক্তিম বরণ ধারণ করেছে। ওই মুহূর্তে সাহাবীরা বললেন, হুজুর এই জায়গায় এইভাবে কাঁদতেছেন কেন? বললেন, এই যে নতুন কবরটা দেখা যায়, কবরটা কার? একটু গ্রামে নিয়ে তথ্য নাও তো দেখি। গ্রামের মধ্যে গেলেন, তথ্য নিলেন, একজন বৃদ্ধা মহিলার সন্তান মারা গেছে। নবী বললেন, তাকে ডেকে নিয়ে আসো। মেয়েটা ডেকে আনা হলো। এরপরে ডাকতে বললেন, ওগো মা, তুমি কি তোমার সন্তানের প্রতি খুশি আছো নাকি? কয়, না, আমি রাজি খুশি নাই। কেন? আমার সন্তান আমার এত আনুগত্যশীল ছিল যে আমার ঘরে না আসলে পরে তার ঘরে যেত না, বাজার করে এনে ব্যাগটা আমার হাতে দিত। কিন্তু আমি একদিন দেখলাম আমার বৌমা রাস্তার ভিতরে গিয়ে কি যেন বলল, আর সেই থেকে আমার ঘরে আর আসে না, আমার সাথে কথাও বলে না, কি খাই না খাই এর খোঁজ খবরও রাখে না। এই জন্যই আমি রাজি না। হঠাৎ করে একদিন স্ট্রোক করে মারা গেল, আমি রাজি নাই। নবী ডাকদা বলেন, মা, আমি নবী নবুয়াতের চোখ দিয়ে দেখলাম এই কবরের ভিতরে ভয়ঙ্কর ভাবে দাউ দাউ করে আগুন জ্বালাচ্ছে আপনার সন্তানকে। ওই মুহূর্তে ডাকদা বললেন, ও আল্লাহর রাসূল, আমার সন্তান যদি ভুল করেও বসে তাহলে আমি মা হয়ে তো সহ্য করতে পারি না। দুনিয়ার মধ্যে সবচাইতে সন্তানকে বেশি ভালোবাসে মা বাপ। তারপরে ডাকদা বললেন, আল্লাহ নবী, আমি মাফ করে দিলে কি হবে? কয়, হ্যাঁ হবে। নবী তখন কবরের দিকে তাকায় আছেন, আর ওই মহিলা তখন বললেন, আল্লাহ রাসূল, আপনার সাথীদেরকে নিয়ে আপনার সামনে সাক্ষী দিয়ে আমি বললাম আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। নবীজি কবরের দিকে তাকায় মুস্কি মুস্কি হাসলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাত্র কাঁদলেন, আবার এখন হাসতেছেন, কিছুই বুঝতে পারলাম না। নবী ডাকতে বলেন, আমি নবী, তোমরা নবী না। আমি নবুয়াতের চোখ দিয়ে যা দেখি তোমরা তা দেখো না। এই মুহূর্তে আমি লক্ষ্য করে দেখলাম এই মা যখন তার সন্তানকে মাফ করে দিল, আমি বিশ্ব নবী লক্ষ্য করে দেখলাম কবরের ভিতরে ধপাস করে আগুন নিভে গেল। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য যুবকেরা যারা আসো, এই এলাকার ফতেপুর চরাবাড়ি গ্রামের এলাকার যুবকেরা যারা আসো, মা বাবার সাথে কখনো দুর্ব্যবহার করো না। মা বোনদের বলি, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত আর ভালোবাসা রাখেন। আজকে ওয়াজ করতে পারলাম না। লা ইয়ানদুরুল্লাহ ইলা ইমরাতিল্লাহ তাশকুরুনি যাওজিহা ওয়া হিয়া তাসতাগনি আনহু। নবীজি বলেছেন, একজন স্বামী তার স্ত্রীকে সবকিছু বন্ধ ব্যবস্থা করে দেওয়ার পরে স্বামীর অনুমতি ছাড়া যদি কোনো বাড়ির বাইরে যায়, অন্য জায়গায় যায়, আর স্বামীর যদি কৃতজ্ঞতা প্রকাশ না করে, ওই স্ত্রী হাজারো আমল করে জান্নাতে যেতে পারবে না। আল্লাহ নবী বলেন, সালাসাতুল্লাহ তাসআলু আনহুম, তিন শ্রেণীর লোকদের দিকে আল্লাহ রাগ করে প্রশ্নই করবেন না, জাহান্নামে নিবে তারে। এক নম্বর, রাজুলুন ফারাকাল জামাআ ওয়া আসা। নবীজি বললেন, যারা ঘরের মধ্যে টুকটাক নামাজ আদায় করে, জামাত নামাজ ত্যাগ করে, তাদের দোয়া আসমান পর্যন্ত যাবে না। নবী বলেছেন, লা সালাতা লিজারিহি ইল্লা ফিল মাসজিদ। মসজিদের প্রতিবেশী হওয়া সত্ত্বেও যারা মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করে না, এই ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। দুই নম্বর, ওয়াসা ইমামা ওয়া মাতা আসিমা উম্মা। যদি তোমাদের মধ্যে কেউ যদি মারা যায়, যদি আমাকে অনুমতি না দেয় যে আপনি জানাজা পড়েন, অনুমতি ছাড়াই যদি আমি জানাজার কাতারে দাঁড়াই, আমি যদি ইমামতি করি, তাহলে আমার দোয়া আল্লাহর আসমান পর্যন্ত যাবে না। তিন নম্বর, ফামাতা ইমরাতা গাবা আনহা যাওজাহা ওয়া কাফা মুমিনাতুদ দুনিয়া ফাতাবাররাজাত বাদা ফালা তাসআলু আনহুম। নবীজি ডাকতে বলেছেন, কোন স্ত্রী যদি স্বামীর অনুমতি ছাড়া বাইরে যায়, যত্র তত্র যেখানে সেখানে যায়, তাহলে ওই স্ত্রীর দোয়াও আল্লাহর দরবারে কবুল হবে না। প্রিয় ভাইরা, মা বোন যারা পর্দার আড়ালে যারাই দুই চারজন আছেন, আল্লাহ রাসূল বলেছেন, ইজা দাআর রাজুল ইমরা ইলা ফিরাশিহি ফাআবাদ আন তাদিয়া লানাতাহুল মালাইকা হাত্তা তুসবিহা। নবীজি বলেছেন, যদি স্বামীকে তার স্ত্রী প্রয়োজনে বিছানায় ডাকে আর সে যদি অস্বীকার করে, তাহলে সারা রাত পর্যন্ত ফেরেশতার লানত তার উপরে বর্ষিত হতে থাকে। মা বোনরা খেয়াল করেন ভালো করে, নবী আলাইহিস সালাম বলেছেন এমন সুন্দর কথা, মা বোনরা যদি চারটা কাজ করেন, জান্নাতের 8টা দরজা আপনাদের
আপনাদের জন্য খোলা থাকবে, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন। এক নম্বর হচ্ছে আলমিরাতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর ওয়াসামাত শাহরুহা, রমজানের রোজা রাখবেন। 3 নম্বর ওয়াহাসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করবেন। মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ শাআত, নবী বলেছেন তাহলে জান্নাতের যে কোনো দরজা দিয়েই আপনি জান্নাতে যেতে পারবেন। মা বোনেরা, নবী বলেছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নারী কারা? খায়রুন নিসাইল্লাতী তাসুরু ইযা নাযারা ওয়া তুতিউহু ইযা আমারা ওয়া লা তুকালিবুহু ফি নাফসিহা ওয়া লা মালিহা বিমা ইয়াকরাহু। নবী বলেছেন স্বামী হাতের থেকে হোক আর চাকরির থেকেই হোক, চরার মধ্যে থেকেই হোক, যখন বাড়িতে আসে ওই সময় স্ত্রীর চেহারার মধ্যে খোশ মেজাজ পায়, অর্থাৎ স্বামী এসেছে তাতে খুব খুশি হয়। এ কারণে কোনো স্ত্রীর দিকে তাকায়া যদি স্বামী আনন্দ পায়, দুনিয়ার মধ্যে ওই স্ত্রী লোকটা সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী। আল্লাহ নবী বলছেন আলমিরাতু আনতাসজুদা লিজাওজিহা, দুনিয়ায় যদি কোনো মানুষকে মানুষ হয়ে সেজদা দেওয়া জায়েজ থাকতো, আমি বলতাম তোমরা তোমাদের স্ত্রী যারা আছো তোমরা স্বামীকে সেজদা দাও। আবার আরেকটা হাদিসে নবী বলেছেন মিন হাক্কি জাওজি আলা জাওজাতিহি সালা দামা ফায়াহ সাদিদা ফালাহাসাতুহু। নবী বলেছেন স্বামী এত বড় মর্যাদাশীল, কোন স্বামীর যদি শরীরের মধ্যে ঘা হয় আর স্ত্রী যদি জিহ্বা দিয়ে সেটেও দেয়, সেবা করে, তবুও স্বামীর হক আদায় শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে স্ত্রী লোকটা স্বামীর কৃতজ্ঞতা দেখেন 6 কারণে নারীরা জাহান্নামে যাবে। কয় কারণে? 6 কারণে। 1 নম্বর, যে নারী মাথার চুল খুলে বেপরদায় রাস্তাঘাটে চলবে, এই নারী জাহান্নামে যাবে। নবী বলেছেন প্রতিটি চুল হবে বিষাক্ত সাপ, গলায় পেঁচিয়ে ধরে তাকে ধ্বংসন করতে থাকবে। প্রিয় ভাইরা আমার, 2 নম্বর, যে নারী স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, স্বামীকে অশ্রদ্ধা করে, ওই নারী জাহান্নামে যাবে। 3 নম্বর, স্বামী থাকা সত্ত্বেও যে অন্য পুরুষের সাথে হাসি মুখে কথা বলে, পরকিয়া করে, এ নারী জাহান্নামে যাবে। 4 নম্বর, যে স্ত্রী লোকটা, যে নারী লোকটা অপবিত্র হওয়ার পরে পবিত্রতা অর্জন করতে আলসেমি করে, ঘড়িমসি করে, এই নারী জাহান্নামে যাবে। 5 নম্বর, যে গীবত করে বেড়ায়, এই নারী জাহান্নামে যাবে। 6 নম্বর, যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে, এরপরে দান করে খোটা দেয়, এই নারী জাহান্নামে যাবে। নবীজি বলেছেন দান করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দিবেন। একটু সুবহানাল্লাহ পড়েন। 2 নম্বর, দান করলে আল্লাহ তাআলা বান্দার যদি জটিল রোগ হয় তাহলে এ রোগও ভালো করে দিবেন। 3 নম্বর, সম্পর্কে যদি দূরত্ব থাকে, দান করলে আল্লাহ সম্পর্কের মধ্যে বরকত দিবেন। সুবহানাল্লাহ কইলেন না? 4 নম্বর, কোন বান্দা বান্দির উপরে আল্লাহর যদি রাগ থাকে, ক্রোধ থাকে, দান করলে আল্লাহর রাগ মিটিয়ে যাবে। 5 নম্বর, খারাপ মৃত্যু থেকে ঠেকিয়ে দিয়ে আল্লাহ কালেমা নসিব করে তারে জান্নাত দিবেন। 6 নম্বর, দান করলে পরে গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 7 নম্বর, জান্নাত নসিব হবে। আর 8 নম্বর হলো আরশের ছায়া পাবে 7 শ্রেণীর মানুষ, তার মধ্যে দানকারী ব্যক্তি আরশের ছায়া পাবে। আর 9 নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি দান করে আল্লাহর অগণিত রহমতের ফেরেশতারা এই ব্যক্তির জন্য দোয়া করে। একটা কথা বলে আমার শেষ কথা, আমার প্রিয় ভাইরা, এই কথা বলে আমার শেষ। প্রিয় ভাইরা, হযরত ফাতেমার জীবনী দেখলাম, একবার চূড়ান্ত পর্যায়ে অসুস্থ হয়ে গেছে ফাতেমা। এবার জ্বরের কারণে প্রায় 1 দিন যায়, 2 দিন যায়, খেতে পারে না। আলীকে ডাক দেয়, বলেন স্বামী আমার একটু ব্যবস্থা করেন তো, আমার একটা আনার ফল খাইতে ইচ্ছা হয়েছে। কি ফল জোরে বলেন? আনার ফল খেতে ইচ্ছা হয়েছে। স্বামী ডাক দিয়ে বললেন আমার তো এখন টাকা নাই। হযরত ফাতেমা বললেন পুরান একটা চাদর আছে, বিক্রি করে হলেও একটা আনার ফল নিয়ে আসেন। এই কথাটা খুব ভালো করে বোঝেন। আনার ফল যখন আনতে গেলেন, একটাই আনার ফল কিনলেন, ব্যাগে করে নিয়ে আসতেছেন। রাস্তার ভিতরে একজন ফকির দাঁড়িয়ে গেছে আর বললেন আলী, এই যে আপনার ব্যাগের মধ্যে কি? হযরত আলী চিন্তা করলেন এখন কি বলবো, আসলেই তো এর মধ্যে আনার নিয়ে আসছি। এর মধ্যে আনার নবীর বিটির জন্য নিয়ে এসেছি, 2 দিন ধরে না খাওয়া। ফকির ডাক কয় তোমার স্ত্রী তো 2 দিন ধরে না খাওয়া, আমি 3 দিন ধরে খাই না, এটা আমাকে দেন, আমাকে দেন। তুমি আগেই দিলেন না, আগে চিন্তা করলেন কি করা যায়, কি করা যায়। ইতিবছরে তার চিন্তা হইল, আল্লাহ পাক তো বলেছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার, সায়েল যদি চায় নিরুৎসাহিত করো না, তারে দিয়া সন্তুষ্ট করে দাও। তো কোরআনের আয়াত যখন পাইলেন, নিজের স্ত্রীর কথা, পরিবারের কথা, নিজের কথা ভুলে গিয়া এটা দান করে দিলেন।
তখন ভারাক্রান্ত মন নিয়া যে একটা চাদর বিক্রি করে আনার ফল কিনলাম, নবীর মিয়াকে কি জবাবদিহি করব। বাড়ির কাছে এসে দাঁড়ায় গেছে, ঘরের মধ্যে থেকে ফাতেমা ঢাক দিয়ে বলে, স্বামী ঘরের মধ্যে আসেন, আমার আর জ্বর নাই, সেরে গেছে। সুবহানাল্লাহ বলে। যেমনে ঘরে ঢুকছে অমনি সালমান ফার্সি এক সাহাবী পিছন থেকে ডাকছে, ভাই আলী দরজা খোলো, আমার বোঝাওয়া গেছে। বাইরে এসে দেখে যে এক জাকা আনার ফল। সুবহানাল্লাহ পড়েন। বলে কার এটা? কয় একজন নতুন গাছেরটা নবীকে হাদিয়া দিয়েছেন, নবী আবার নিজে আপনাকে দিছেন। ওই আনারের জাকাটার নাম এক গুণে দেখেছেন 9টা। কয় এটা আমাকে দেয় নাই, তুমি অন্য জায়গায় নিয়ে যাও। নবী আমাকে দেয় নাই। কয় না, শিওর আপনাকেই দিছি। কয় না, আমাকে দিলে 10টা দিত, কারণ 1-এ 10, আমার কামড়ে লস করলো না তখন। 1-এ 10, তারপরে 700 গুণ যে বৃদ্ধি হয়। প্রথমে তো 10, তাহলে আমি একটা দান করছি, আমি 10টা পাবো, 9টা কেন? তখন সালমান ফার্সি চাদরের নিচে হাত দেখায়, চালাকি করে একটা সামলাইছিলেন, তাও দিশা পাইলে বাই করে দিছে। তার মানে দান করলেন একটা, পাইলেন কয়টা?